আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন একটা দেশি মুরগি কুচে বসছে। মূলত তার নিচে দেশি মুরগির ডিম দেওয়া নেই, তার ডিমগুলো খেয়ে ফেলা হয়েছিল। এখানে দেওয়া আছে চীনা হাঁসের ডিম। এই চীনা হাঁসের ডিমগুলো মূলত একটা হাঁসের ছিল, সে ডিম দিচ্ছিল। তো তাৎক্ষণিক কোনো এক কারণবশত সেই চীনা হাঁসটাকে পুকুর পাড়ে গেলে শিয়াল নিয়ে যায়। শিয়াল নেওয়ার কারণে পরে আরও একটা চীনা হাঁসের নিচে যখন এই ডিমগুলো তা দেওয়ার জন্য দিয়েছিলাম, তো ওই চীনা হাঁসটাও এগুলো লেট হওয়ার কারণে ওই ডিম, তার আগের ডিমগুলো বাচ্চা ফোটানোর সাথে নিয়ে বের হয়ে গেছিলো, এগুলো তা দিচ্ছিল না। ইন দ্য মিন টাইম এই মুরগিটা তার ডিম পাড়া শেষ কুচে বসে, তখন এই ডিমগুলো তার নিচে দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনালি দেখেন মুরগিটা অল্প সময়ের মধ্যে, যেহেতু আগেই তা দেওয়া ছিল প্রায় 15-20 দিন, সুতরাং অল্প সময়ের মধ্যে এই মুরগিটা তা দিয়ে তার বাচ্চাগুলোকে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে নিয়ে আসছে। তা না হলে দেশি মুরগির দ্বারা আসলে অনেক কষ্ট হয়ে যায় চীনা হাঁসের ডিম ফোটানো। এরকম আমার একটা মুরগি ছিল, যে পাকিস্তানি মুরগি অনেক বড়, তাকে দিয়েছিলাম। তো ওই পাকিস্তানি মুরগিটা অবশেষে খুব দুর্বল হয়ে গেছিলো, যার কারণে আমি ভাবতেছি যে এটা আরও ছোটো তো সেই তুলনায়, তারপরেও এটার প্রতি একটা ভরসা ছিল, কারণ এই ডিমগুলো অলরেডি অর্ধেক পিরিয়ড তাকে তা দেওয়া হয়েছিল অলরেডি, যার কারণে অল্প সময়ে বের হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।